হঠাৎ করে তার সন্তানটা পানিতে পড়ে যায়। সন্তানকে বাঁচানো আর সম্ভব হয় নাই, স্রোতে ভাইসা নদীর ভিতরে তলায় গেছে। লঞ্চের মানুষগুলো কান্নাকাটি করে, সন্তান হারা বাবা কান্নাকাটি করে, হায় রে চরমনাই যাওয়ার পথে আমার সন্তানটাকে আমি হারায়া ফেললাম। লঞ্চের ভিতরে কান্নার রোল, মানুষ কান্নাকাটি করে। লঞ্চ থামায় অনেক খোঁজাখুঁজির পরেও ছোট্ট বাচ্চাটাকে খুঁজে পাওয়া যায় নাই। কান্নাকাটি করে কি হবে, সবাই মিলে সান্ত্বনা দিল, হ্যাঁ সন্তানের বাবা আর কান্নাকাটি করে কি লাভ হবে, সন্তান যেহেতু হারাইছ, সন্তান দিয়েছেন আল্লাহ, নিয়ে গেছেন আল্লাহ, সন্তানের মালিক জোরে বলেন কে? সন্তান দিছে আল্লাহ, নিছে আল্লাহ, চলো সান্ত্বনা দিয়া সবাই নিয়ে গেলেন চরমনাই। কুতুবুল আলম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশা একটা ঘটনা আপনাদেরকে শোনাই। চরমনার ময়দানে বৎসরে ফাল্গুন আর আরেকটা অগ্রহায়ণ দুইবার মাহফিল হয়। মাহফিলের সময় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষ সেখানে পৌঁছিয়া যায়। লঞ্চের মাধ্যমে কেউ যায়, কেউ বিমানে যাতায়াত করে, কেউ গাড়ি দিয়া চলে যায়, কেউ ট্রলারের মাধ্যমে সেখানে রওনা হয়ে যায়। চরমনার মাহফিলে হাজির হওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রওনা হয়ে গেল। এর মধ্যে কিছু মানুষ দেখবেন লঞ্চ দিয়া যায়, বেশিরভাগ মানুষ লঞ্চে যায়। এরপরে কিছু মানুষ ছোট ছোট ট্রলারের মাধ্যমে রওনা হয়ে যায়। এর মধ্যে অনেক মানুষ দেখা যায়, কিছু মানুষ বয়স্ক মানুষ সেখানে রওনা হয়, কিছু মানুষ যুবক, কিছু মানুষ ছোট ছোট বাচ্চারাও রওনা হয়ে যায়। একজন বাবার কাছে তার সন্তান বলে, হ্যাঁ আব্বা আমিও চরমনার মাঠে যাব, তুমি যেহেতু হক্কানি একটা পীরের মুরিদ, আমিও সেখানে যাব। সন্তানটাকে বাবা নিয়ে চললেন চরমনার ময়দানের উদ্দেশ্যে। লঞ্চে বা ট্রলারে ফেরিতে যেইভাবে যাতায়াত করার দরকার পানি দিয়া পার হচ্ছে, পানির উপরে লঞ্চ বা স্টিমার চলতেছে। ভাইয়েরা আমার, হঠাৎ করে তার সন্তানটা পানিতে পড়ে যায়। সন্তানকে বাঁচানো আর সম্ভব হয় নাই, স্রোতে ভাইসা নদীর ভিতরে তলায় গেছে। লঞ্চের মানুষগুলো কান্নাকাটি করে, সন্তান হারা বাবা কান্নাকাটি করে, হায় রে চরমনাই যাওয়ার পথে আমার সন্তানটাকে আমি হারায়া ফেললাম। লঞ্চের ভিতরে কান্নার রোল, মানুষ কান্নাকাটি করে। লঞ্চ থামায় অনেক খোঁজাখুঁজির পরেও ছোট্ট বাচ্চাটাকে খুঁজে পাওয়া যায় নাই। কান্নাকাটি করে কি হবে, সবাই মিলে সান্ত্বনা দিল, হ্যাঁ সন্তানের বাবা আর কান্নাকাটি করে কি লাভ হবে, সন্তান যেহেতু হারাইছ, সন্তান দিয়েছেন আল্লাহ, নিয়ে গেছেন আল্লাহ, সন্তানের মালিক জোরে বলেন কে? সন্তান দিছে আল্লাহ, নিছে আল্লাহ, চলো সান্ত্বনা দিয়া সবাই নিয়ে গেলেন চরমনাই। ট্রলার বা স্টিমার বা লঞ্চ চলতেছে চলতেছে চলতে চলতে চরমনাই নদী পার হয়ে ভাইয়েরা আমার, চরমনার ময়দানের পাশে নদীর কিনারায় যখন ট্রলার বা লঞ্চটা ভিড়ে গেল, যেই বাবা লঞ্চের যাত্রী সহ কান্নাকাটি করে চরমনার মাঠে পৌঁছিয়া গেল, লঞ্চ থেকে নামার পরে তাকায় দেখে একটা গাছের পাশে শিশু বাচ্চাটা দাঁড়ায়া দাঁড়ায়া আব্বা আব্বা কইরা কান্দে। যেরকম সুবহানাল্লাহ। ডাক দিয়া কোলে নিল, চুমি খাইল, আর ডাক দিয়া বলে, কিরে সন্তান, তোমাকে তো আমরা নদীর ভিতরেই পড়ে গিয়েছিলাম, হারায় গিয়েছিলাম, নদীর মাঝখানে খুঁজে পাই নাই। আমরা ট্রলার লঞ্চ থামায় অনেক খোঁজাখুঁজি করেছি, স্রোতের ভিতরে তুমি হারায় গিয়েছ। আমরা নিশ্চিত হয়ে গেছি তুমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো। তোমাকে হারায় ফেললাম, মাইল কি মাইল অনেক দূরে নদীর মধ্যে তোমাকে হারাইলাম পানির ভিতর। এখানে আসলা কিভাবে? ছোট্ট শিশু বাচ্চাটা ডাক দিয়া বলে, আব্বা মধ্য বয়সী কালো একটা মানুষ আমাকে উঠায় এখানে নিয়ে আসছে। কয় বুঝলাম না, দেখলে চিনবানি? কয় হ্যাঁ চিনবো। কয় চিনার দরকার বা দরকার নাই, এটা হলো পরে, যেহেতু আমার সন্তানটাকে আমি ফিরা পাইলাম, আমাদের ঘটনাটা পীর সাহেবকে, আমাদের মুরব্বী আলেমকে আমরা শোনাবো। হুজুরের সাথে দেখা করাইবার জন্য নিয়ে গেলেন। যারা চরমনায় গেছেন অবশ্যই দেখেছেন, হুজুর আলাদাভাবে টাইম থাকে, আলাদা একটা কামরায় থাকে মুরিদদের সাথে দেখা করার জন্য।
এবার এই মুরিদটা তার শিশু বাচ্চাটাকে নিয়ে কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির সাথে দেখা করানোর জন্য নিয়ে গেলেন। সিরিয়ালের ভিতরে হাজার হাজার শত শত মানুষ দাঁড়ায় আছে। সিরিয়ালের মধ্যে যাইতে 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 যখন দরওয়াজা দিয়া রুমের ভিতরে ঢুকছে, দরওয়াজা দিয়া ঢুইকাই এখনো হুজুরের সামনে যাইতে পারে নাই। শিশু বাচ্চাটা আব্বার হাত ধরে ডাক দিয়া কয়, এ আব্বা, ওই যে লোকটা মধ্যবয়সী বসে আছে, এই লোকটাই নদীর পানি থেকে আমাকে উঠায়া টান মেরে চরমনের মাঠের এক পাশে আমাকে দাঁড় করায়া দিছে। যেরকম সুবহানাল্লাহ। হুজুর এবার চুপ করায়া দিলেন, চুপ করো, প্রকাশ করিও না এগুলা। হুজুর বাচ্চাটাকে আদর করে দিলেন, সবাইকে বলে দিলেন এগুলা মানুষকে জানাজানি করিও না। এগুলা হলো আল আমিনদের স্বভাব। ভাইয়েরা আমার, আল আমিন কোরআনওয়ালা যারা কিয়ামত পর্যন্ত থাকবে, এদের দাম আল্লাহ বাড়ায়া দেয়, দুনিয়াতেও বাড়ায়া দেয়, পরকালেও বাড়ায়া দেয়। জিব্রাইলের নাম আল আমিন। কোরআনুল কারীম মক্কায় অবতীর্ণ হয়েছে, তার নাম আল আমিন। যেই নবী সাহেবে কোরআনের কাছে কোরআন নাজিল হয়েছে, সাহেবে কোরআনের নাম আল আমিন। আজকে যারা কোরআনের সবক নিচ্ছে, এদের নামও আল আমিন। যেরকম সুবহানাল্লাহ। এবার কোরআন যারা পড়বে, এই কোরআন পড়নেওয়ালাদের পিতামাতা, এই কোরআন পড়নেওয়ালাদের সহযোগী, সবাই আল আমিন। সুবহানাল্লাহ বলে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার সন্তানকে কোরআন শিখাইলে লস নাই, শুধু লাভ আর লাভ। দুনিয়াতেও লাভ, হাসরের মাঠেও লাভ। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, হাসরের কঠিন ময়দানে ভাইয়েরা আমার, মানুষগুলো ফেরেশতাদের জিজ্ঞেস করবে, হ্যাঁ ফেরেশতারা, বড় বড় টুপি দেখা যায়, নূরের তাজ দেখা যায়, নূরের টুপি পরনেওয়ালা কিছু মানুষ দেখা যায়, এরা কারা? ডাক দেয়া বলে, এরা হলো কোরআন যারা পড়তো, হাফেজ কোরআন এবং আলেম, তাদের আব্বা আম্মাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজ পড়াইছে। জোরে করেন সুবহানাল্লাহ। কোরআন যারা পড়বে, কোরআন যারা শিখবে, এদের পিতা মাতাকে যদি আল্লাহ স্মরণের টুপি পড়ায় সম্মান দিতে পারে, তাহলে যে কোরআন নিজে পড়ে তার দাম পিতা মাতার চাইতে কম না আরো বেশি? মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আসমানকে দেবার জন্য বলেছিলেন, আকাশ গ্রহণ করতে রাজি হয় নাই। জমিনকে বলেছেন, জমিন গ্রহণ করতে রাজি হয় নাই। পাহাড়কে বলেছেন, পাহাড় গ্রহণ করতে রাজি হয় নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে দেবার জন্য বলেছেন, গ্রহণ করতে রাজি হয় নাই। জমিনকে বলেছেন, জমিন গ্রহণ করতে রাজি হয় নাই। পাহাড়কে বলেছেন, পাহাড় গ্রহণ করতে রাজি হয় নাই। এই দুর্বল মানুষকে যখন বলেছেন, এই মানুষ 30 পারা কোরআনের দায়িত্ব গ্রহণ করেছে। এবার মানুষের ভয় হতে পারে, চিন্তা হতে পারে, যে কোরআনুল কারীম আসমান গ্রহণ করতে রাজি হয় নাই, শক্তিশালী মাখলুক, জমিন গ্রহণ করতে রাজি হয় নাই, পাহাড় গ্রহণ করতে রাজি হয় নাই, আমরা এই দুর্বল মানুষ এই 30 পারা কোরআনের হেফাজত কিভাবে করব? তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে পৃথিবীবাসীকে জানায়া দিয়েছেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, তোমাদের চিন্তা হতে পারে, পেরেশানি হতে পারে, যে কোরআন আসমান গ্রহণ করে নাই, জমিন গ্রহণ করে নাই, পাহাড় গ্রহণ করে নাই, পাহাড়ের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে,
পাহাড় ডাক দেয়া বলে, হ্যাঁ মালিক, এই কোরআনের আমানত গ্রহণ করা আমার পক্ষে সম্ভব না। আসমান বলে, হ্যাঁ মালিক, আমার পক্ষেও কোরআনের আমানত গ্রহণ করা সম্ভব না। এত বিশাল আসমান, এত বড় মাখলুক হওয়ার পরও গ্রহণ করতে রাজি হয় নাই। আমরা দুর্বল মানুষ 30 পারা কোরআনের দায়িত্ব গ্রহণ করলাম। আল্লাহ ডাক দেয়া বলে, হ্যাঁ মানুষ, তোমাদের পেরেশানি করার কোনো দরকার নাই, চিন্তা করার কোনো দরকার নাই। আমি আল্লাহ তাআলা 30 পারা কোরআন নাজিল করতেছি তোমাদের উপরে। কিয়ামত পর্যন্ত এই কোরআনের হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতে গ্রহণ করে নিলাম। এই জন্যে ছোট্ট বাচ্চাও কোরআন শরীফ পড়তে পারে। এখনো অনেক ছেলে আছে দেখবেন জমিনে, বিশেষ করে যেই সন্তানের পিতামাতা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, এদের সন্তান, হুজুরদের গুলো তো আলাদা, এরা সারাদিন কোরআন কিতাব নিয়ে থাকে। এমনও মহল্লার অনেক মুসল্লি দেখবেন নামাজি, কোরআন পড়নেওয়ালা, তার ছোট বাচ্চা দেখবেন আলিফ কি জিনিস এখনো জানে না। অনেক ছেলে মেয়ে আছে বা কি অক্ষরটা কি সে জানে না, সরায়া পড়তে জানে না, আলিফ বা তাসা পড়তে পারে না, কিন্তু মায়ের কাছে শুই না, বাবার কাছে শুই না, কালিমাটা পড়তে পারে, কুল হুয়াল্লাহ পড়তে পারে, সূরা ফাতিহা পড়তে পারে। এমন আছে না? নেই? বহুত আছে। আলিফ বা বানান জানে না, সরায়া জানে না, কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পারে, কালেমাটা পারে, বিভিন্ন সূরা শুইনা সে মুখস্থ করতে পারে। এটাই কোরআনের মুজিজা। আমাদের বিশ্বের মানচিত্রে 100-র উপরে রাষ্ট্রে, 111টা রাষ্ট্রে তাসকিন, হ্যাঁ 111টা রাষ্ট্রে প্রতিযোগিতা হয়েছে, অংশগ্রহণ করেছে আমাদের বাংলাদেশের সালেহ আহমদ তাকরিম। সে প্রথম 3 নম্বরের সিরিয়ালে আছে। সুবহানাল্লাহ কন্যা। ছোট্ট সময় ভাবতাম যে পুরা 30 পারাটা কিভাবে মানুষ অন্তরে রাখে, কিভাবে দিলের ভিতরে সেট করে রাখে। পরে যখন আস্তে আস্তে বয়স বাড়তেছে, নিজেও কোরআন পড়ি, ওস্তাদদের কাছে শুনলাম যে এটাই কোরআনের মুজিজা, এটাই কোরআনের মুজিজা। ছোট্ট বাচ্চা সেও মুখস্থ করতে পারবে। ছোট্ট বাংলা বই, বাল্য শিক্ষা বই আগে ছিল, এগুলা একজন মানুষ মুখস্থ করে পারে না, কিন্তু কোরআনুল কারীমটাকে আল্লাহ এই সিরাটাকে লৌহে মাহফুজ বানায় দিছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম নিজেই স্বয়ং সম্পূর্ণ। কিয়ামত পর্যন্ত যত মানুষ যত প্রশ্ন করবে, এর জবাব কোরআন নিজেই দিয়া দিবে। আমরা মানুষ একজন মানুষকে দেখা যখন জিজ্ঞেস করে, হ্যাঁ মিয়া তোমার বাড়ি কোথায়, আমরা যদি হে কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন নিজেই জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি বলি, হে মিয়া তুমি এখানে কেন আসছো, এই প্রশ্নের জবাব যেমন একজন মানুষ দিয়া দেয়, আর একজন মানুষের প্রশ্নের জবাব দিয়া দেয়, কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করা হয় তুমি কেন আসছো জমিনে, সেও এই জবাব দিয়া দিবে। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, হে কোরআন তুমি দিনের বেলায় নাকি রাত্রের বেলায় পৃথিবীর জমিনে আগমন করেছো, সেটাও কোরআন জবাব দিয়ে দিবে। তুমি কি জ্যোৎস্না রাত্রে, আলোকিত রাত্র 14-15 তারিখে নাজিল হয়েছ, নাকি আমাবস্যার অন্ধকার রাত্রে নাজিল হয়েছ, সেই জবাবটাও কোরআন দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এমন আপনি হাজার হাজার প্রশ্ন করবেন, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যত প্রশ্ন করবে সেই জবাব কোরআন দিবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে যদি বলা হয়, হে কোরআন তুমি কোন দিন নাজিল হয়েছ, কোন রাত্রে নাজিল হয়েছ, দিনে না রাতে, কোরআন জবাব দিয়ে দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ জোরে কর। এবার যদি আপনি বলেন, হ্যাঁ কোরআন তুমি দিনের বেলায় কেন আসলা না রাতের বেলায় কেন আসলা, কোরআন জবাব দিয়া দিবে, রাতের তো আবার আলোকিত রাতে আসি নাই, অন্ধকারাচ্ছন্ন রাত্রে এসেছি।
তার কারণ হলো কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর রাসূলের ব্যাপারে এবং কোরআনের ব্যাপারে কোরআনের আয়াতই জবাব দিয়ে দেবে। আমি অমাবস্যার তথা অন্ধকারাচ্ছন্ন রাত্রে আল্লাহ আমাকে নাজিল করেছেন, আর কারণ হলো অন্ধকারের ভিতরে যখন আলো আসে তখন জমিনটা আলোকিত হয়ে যায়। অন্ধকার রাত্রে কোরআনের আলোটা আল্লাহ তাআলা নাজিল করে বুঝাইয়া দিলেন, হে পৃথিবীর মানুষ, তোমরাও তোমাদের ব্যক্তিগত জীবনের অন্ধকার, তোমাদের পারিবারিক জীবনের অন্ধকার, তোমাদের রাষ্ট্রীয় রাজনৈতিক জীবনের অন্ধকার, তোমাদের অর্থনৈতিক জীবনের অন্ধকার, সমস্ত অন্ধকার যখন তোমাদের সামনে চলে আসবে, তোমরা যদি অন্ধকার রাতে যেমন আলো জ্বালাইলে আলোকিত হয়ে যায়, সব কিছু দেখা যায়, তোমরা যখন কোরআনের আলো গ্রহণ করবা তোমাদের সব অন্ধকার দূর হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করা হয়, হে কোরআন, তোমাকে আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন? কোরআনের শুরুতে আয়াত আছে, জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন জবাব দিয়ে দিবে, আমাকে আল্লাহ নাজিল করেছেন এর কারণ হলো এই কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত। জোরে কোন সুবহানাল্লাহ। এমন অনেক প্রশ্ন ভাইয়েরা আমার। এবার যদি কোরআনকে প্রশ্ন করেন, হ্যাঁ কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআনুল কারীম জবাব দিয়ে দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন জবাব দিয়ে দিবে, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলবেন, হুজুর এতক্ষণ তো বললেন কোরআন সবে কদরের রাতে নাজিল হয়েছে, অন্ধকার রাতে নাজিল হয়েছে, তাহলে আমরা তো জানি রাসূলের 23 বছরের নবুয়তের জিন্দেগিতে 30 পারা কোরআন নাজিল হয়েছে, দুটার ব্যবধান কি? মুফাসসিরিন হযরতগণ এই প্রশ্নের জবাবটাও দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের বাজেট লৌহে মাহফুজ থেকে কোটি কোটি রহমতের ফিরিস্তার মাধ্যমে প্রথম আসমান পর্যন্ত এনেছেন, সেটা হলো সবে কদরের রজনীতে। আর আল্লাহ তাআলা আসমান থেকে পয়গম্বরের কাছে প্রয়োজন অনুসারে 1 আয়াত 2 আয়াত এমন করে করে, 1 সূরা 2 সূরা, 1 রুকু 2 রুকু এমন করে করে আল্লাহ তাআলা 23 বছরের নবুয়তের জিন্দেগিতে পয়গম্বরের কাছে 30 পারা কোরআন অবতীর্ণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবুয়ত পাওয়ার আগে থেকেই নিজের ঘর বাড়ি ছাইরা দিয়া পাহাড়ের উপরে বৈশা বৈশা ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটায়া দেয়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই অনুমতি দিয়া দিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ওগো আমার প্রাণের স্বামী গো, পয়গম্বরের বয়স তখন মাত্র 35 বছর পার হচ্ছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চাইলেন, ওগো আমার স্বামী, টাকা পয়সার প্রতিও আপনার কোনো লোভ নাই? বারবার আমি পরীক্ষা করে দেখেছি, কোনো নারীর প্রতিও আপনার কোনো লোভ নাই, দুনিয়ার অর্থ সম্পদের প্রতিও আপনার কোনো লোভ নাই, ক্ষমতার প্রতিও আপনার কোনো লোভ নাই, কিন্তু আপনি মন খারাপ করে আসমানের দিকে তাকায় তাকায় কি যেন গবেষণা করেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দেয়া বলে, হ্যাঁ খাদিজা, আমার মালিকের তালাশ করে আমি কাকে যেন তালাশ করতেছি নিজেই তো বুঝি না। এ আসমান যে আল্লাহ বানিয়েছেন, জমিন যে আল্লাহ বানিয়েছেন, সেই আল্লাহকে তালাশ করি, রবকে তালাশ করি। সুবহানাল্লাহ। এ খাদিজা, আমার মন চায় আমি ঘর বাড়ি ছাইরা পাহাড়ের উপরে সময় কাটায়া দেই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দেয়া বলেন, ও আমার স্বামী গো, আপনি চলিয়া যান পাহাড়ে,
সেখানে প্রভুর ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটায়া দেন। সংসারের কোনো চিন্তা আপনার করতে হবে না, সন্তানের চিন্তা আপনার করতে হবে না। এই বলে আল্লাহর হাবিব ঘর থেকে বের হয়ে গেল। আল্লাহর হাবিব নবুয়ত পাওয়ার আগে থেকে ধ্যানমগ্ন অবস্থায় 2500 ফুট উঁচা পাহাড়ের উপরে সময় কাটায়া দেয়। সময় পার হতে হতে পয়গম্বরের বয়স যখন 40, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন আইসা বলে, ইকরা ইয়া মুহাম্মদ। পয়গম্বর জবাব দেন, মা আনা বিকারিন। আবার বলে, ইকরা। পয়গম্বর জবাব দেন, মা আনা বিকারিন। এক পর্যায়ে জিবরাইল আমিন পয়গম্বরের সিনার সাথে সিনা লাগায়া একটু চাপ মারলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের সিনার ইলমগুলো ফটোস্টেট করে আল্লাহ তাআলা পয়গম্বরের সিনার ভিতরে আল্লাহ তাআলা উঠায়া দিয়েছে। এবার জিবরাইল যখন বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রবের কথা শোনা মাত্রই পয়গম্বর পড়তে আরম্ভ করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যুরকুন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু হয়ে গেল। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এক আয়াত, দুই আয়াত, এক রুকু, দুই রুকু, প্রয়োজন অনুসারে এক সূরা, দুই সূরা, এমন করে আল্লাহ কোরআন নাজিল করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে কোরআনুল কারীম পয়গম্বরের সিনায় বসায়া দেয়। ওহী নাজিল হয় পয়গম্বরের কাছে, জিবরাইল হলো মাধ্যম। যেহেতু কোরআনুল কারীমের আমানতটা জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ নাজিল করেছেন, তাই কোরআনুল কারীমের ভাষায় জিবরাইলের নাম হয়ে গেছে আল আমিন। যুরকুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ তাআলা বলেন, নাযালা বিহির রূহুল আমিন। জিবরাইলের নাম হয়ে গেল আল আমিন। যেই মক্কাতুল মুকাররমায় মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীম সর্বপ্রথম অবতীর্ণ করেছেন, যেই মক্কাতুল মুকাররমায় আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, যেই মক্কাতুল মুকাররমায় এমন একটা ঘর আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, যে এলাকাটা আল্লাহর ঘরের জন্য আল্লাহ নির্বাচন করেছেন, যে এলাকায় আল্লাহ এমন একটা ঘর বানিয়েছেন, যেই ঘরটা আসমানের বাইতুল মামুরের বরাবর। এই মসজিদের নাম হয়ে গেছে, এই এলাকাটার নাম হয়ে গেল আল আমিন। যুরকুন সুবহানাল্লাহ। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। জিবরাইলের নাম হয়ে গেল আল আমিন। মক্কাতুল মুকাররমার নামটা হয়ে গেল আল আমিন। যে কোরআনুল কারীম আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমায় যার উপর অবতীর্ণ করেছেন সাহেবে কোরআন, সেই নবীর নামটাও আল আমিন। যুরকুন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ জগত জালা কমলিওয়ালা তোমারি নাম, মদিনা ওয়ালা তোমারি নাম। এই পৃথিবীর নামেরই ডঙ্কা, সবার সারা তোমারি নাম, আলামিন উপাধি তোমারি নাম। জিবরাইলের নাম হয়ে গেছে আল আমিন, আল্লাহর হাবিবের নাম আল আমিন, মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। আজকে যে 12 জনকে কোরআনের সবক দেওয়া হচ্ছে, এই 12 জন কোরআনের হেফাজত কারণওয়ালা তথা কোরআনের আমানতওয়ালা, তাদের নামটাও আল আমিন। যুরকুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কাছে কোরআন শিখেছেন, সাহাবায়ে কেরাম আল আমিন। সাহাবায়ে কেরামদের কাছ থেকে যারা শিখেছেন তাহারাও আল আমিন। এখনো পর্যন্ত আমরা যাদের কাছ থেকে শিখেছি এরাও আল আমিন। আমরা যাদেরকে পড়াচ্ছি এদের নামও আল আমিন। যুরকুন সুবহানাল্লাহ। এই কোরআনওয়ালা আল আমিনদের পাওয়ার জমিনে এখনো আছে না নাই?
জোরে বলেন। আরে এখনো তো কোরআনের আয়াত পড়ে ফু দিলে আগুন জ্বলে, বহু ঘটনা আছে। আল আমিনদের পাওয়ার অনেক ভাইয়ারা আমাদের বাংলাদেশের একজন আল আমিন ছিল কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি। পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইহি বললে যাদেরকে আমরা ভালো করে চিনি, উনিও একজন অবড় মাপের আলেম ছিলেন ভাইয়ারা আমার, অনেক বড় বুজুর্গ মানুষ। অনেক সময় ওনার কারামতিও জাহের হয়েছে, আমরা প্রকাশ পেয়েছি, ওনার জীবনীয়তে পেয়েছি ভাইয়ারা আমার। ছোট্ট একটা কথা না বললেই নয়, হঠাৎ মনে পড়ে গেল ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির জীবদ্দশায় একটা ঘটনা আপনাদেরকে শোনাই। চরমনার ময়দানে বৎসরে ফাল্গুন আর আরেকটা অগ্রহায়ণ দুইবার মাহফিল হয়। মাহফিলের সময় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষ সেখানে পৌঁছিয়া যায়। লঞ্চের মাধ্যমে কেউ যায়, কেউ বিমানে যাতায়াত করে, কেউ গাড়ি দিয়ে চলে যায়, কেউ ট্রলারের মাধ্যমে সেখানে রওনা হয়ে যায়। চরমনার মাহফিলে হাজির হওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে শতে শতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রওনা হয়ে গেল। এর মধ্যে কিছু মানুষ দেখবেন লঞ্চ দেয়া যায়, বেশিরভাগ মানুষ লঞ্চে যায়। এরপরে কিছু মানুষ ছোট ছোট ট্রলারের মাধ্যমে রওনা হয়ে যায়। এর মধ্যে অনেক মানুষ দেখা যায়, কিছু মানুষ বয়স্ক মানুষ সেখানে রওনা হয়, কিছু মানুষ যুবক, কিছু মানুষ ছোট ছোট বাচ্চারাও রওনা হয়ে যায়। একজন বাবার কাছে তার সন্তান বলে, হ্যাঁ আব্বা, আমিও চরমনার মাঠে যাব। তুমি যেহেতু হক্কানি একটা পীরের মুরিদ, আমিও সেখানে যাব। সন্তানটাকে বাবা নিয়ে চললেন চরমনার ময়দানের উদ্দেশ্যে। লঞ্চে বা ট্রলারে ফেরিতে যেভাবে যাতায়াত করার দরকার, পানি দিয়া পার হচ্ছে, পানির উপরে লঞ্চ বা স্টিমার চলতেছে ভাইয়েরা আমার। হঠাৎ করে তার সন্তানটা পানিতে পড়ে যায়। সন্তানকে বাঁচানো আর সম্ভব হয় নাই, স্রোতে ভাইসা নদীর ভিতরে তলায় গেছে। লঞ্চের মানুষগুলো কান্নাকাটি করে, সন্তান হারা বাবাও কান্নাকাটি করে, হায় রে চরমনায় যাওয়ার পথে আমার সন্তানটাকে আমি হারায়া ফেললাম। লঞ্চের ভিতরে কান্নার রোল, মানুষ কান্নাকাটি করে। লঞ্চ থামায় অনেক খোঁজাখুঁজির পরেও ছোট্ট বাচ্চাটাকে খুঁজে পাওয়া যায় নাই। কান্নাকাটি করে কি হবে, সবাই মিলে সান্ত্বনা দিল, হ্যাঁ সন্তানের বাবা, আর কান্নাকাটি করে কি লাভ হবে? সন্তান যেহেতু হারাইছ, সন্তান দিয়েছেন আল্লাহ, নিয়ে গেছেন আল্লাহ। সন্তানের মালিক জোরে বলেন কে? সন্তান দিছে আল্লাহ, নিছে আল্লাহ। চলো সান্ত্বনা দিয়া সবাই নিয়ে গেলেন চরমনাই। ট্রলার বা স্টিমার বা লঞ্চ চলতেছে চলতেছে চলতে চলতে চরমনাই নদী পার হয়ে ভাইয়েরা আমার, চরমনার ময়দানের পাশে নদীর কিনারায় যখন ট্রলার বা লঞ্চটা ভিড়ে গেল, যেই বাবা লঞ্চের যাত্রী সহ কান্নাকাটি করে চরমনার মাঠে পৌঁছিয়া গেল, লঞ্চ থেকে নামার পরে তাকায় দেখে একটা গাছের পাশে শিশু বাচ্চাটা দাঁড়ায় দাঁড়ায় আব্বা আব্বা কইরা কান্দে। যেরকম সুবহানাল্লাহ। ডাক দিয়া খুলে নিল, চুমি খাইলা, আর ডাক দিয়া বলে, কিরে সন্তান, তোমাকে তো আমরা নদীর ভিতরেই পড়ে গিয়েছিলা, হারায় গিয়েছিলা, নদীর মাঝখানে খুঁজে পাই নাই। আমরা ট্রলার লঞ্চ থামায় অনেক খোঁজাখুঁজি করেছি, স্রোতের ভিতরে তুমি হারায় গিয়েছ। আমরা নিশ্চিত হয়ে গেছি তুমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো। তোমাকে হারায়া ফেললাম, মাইল কি মাইল অনেক দূরে নদীর মধ্যে তোমাকে হারাইলাম পানির ভিতর। এখানে আসলা কিভাবে? ছোট্ট শিশু বাচ্চাটা ডাক দিয়া বলে, আব্বা, মধ্য বয়সী কালো একটা মানুষ আমাকে উঠায় এখানে নিয়ে আসছে। কয়ে বুঝলাম না, দেখলে চিনবানি? কয়ে হ্যাঁ চিনবো। কয়ে চিনার দরকার বা দরকার নাই, এটা হলো পরে, যেহেতু আমার সন্তানটাকে আমি ফিরা পাইলাম, আমাদের ঘটনাটা পীর সাহেবকে, আমাদের মুরব্বী আলেমকে আমরা শোনাবো। হুজুরের সাথে দেখা করাইবার জন্য নিয়ে গেলেন। যারা চরমনায় গেছেন অবশ্যই দেখেছেন, হুজুর আলাদাভাবে টাইম থাকে, আলাদা একটা কামরায় থাকে মুরিদদের সাথে দেখা করার জন্য। এবার এই মুরিদটা তার শিশু বাচ্চাটাকে নিয়ে কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির সাথে দেখা করানোর জন্য নিয়ে গেলেন।
সিরিয়ালের ভিতরে হাজার হাজার শত শত মানুষ দাঁড়ায় আছে। সিরিয়ালের মধ্যে যাইতে 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 যখন দরওয়াজা দিয়া রুমের ভিতরে ঢুকছে, দরওয়াজা দিয়া ঢুইকাই এখনো হুজুরের সামনে যাইতে পারে নাই। শিশু বাচ্চাটা আব্বার হাত ধরে ডাক দিয়া কয়, এ আব্বা, ওই যে লোকটা মধ্যবয়সী বসে আছে, এই লোকটাই নদীর পানি থেকে আমাকে উঠায়া টান মেরে চরমনের মাঠের এক পাশে আমাকে দাঁড় করায় দিছে। জুরুকান সুবহানাল্লাহ। হুজুর এবার চুপ করায়া দিলেন, চুপ করো, প্রকাশ করিও না এগুলা। হুজুর বাচ্চাটাকে আদর করে দিলেন, সবাইকে বলে দিলেন এগুলা মানুষকে জানাজানি করিও না। এগুলা হলো আল আমিনদের স্বভাব। ভাইয়েরা আমার, আল আমিন কোরআনওয়ালা যারা কিয়ামত পর্যন্ত থাকবে, এদের দাম আল্লাহ বাড়ায়া দেয়, দুনিয়াতেও বাড়ায়া দেয়, পরকালেও বাড়ায়া দেয়। জিব্রাইলের নাম আল আমিন। কোরআনুল কারীম মক্কায় অবতীর্ণ হয়েছে, তার নাম আল আমিন। যেই নবী সাহেবে কোরআনের কাছে কোরআন নাজিল হয়েছে, সাহেবে কোরআনের নাম আল আমিন। আজকে যারা কোরআনের সবক নিচ্ছে, এদের নাম আল আমিন। জুরুকান সুবহানাল্লাহ। এবং কোরআন যারা পড়বে, এই কোরআন পড়নেওয়ালাদের পিতামাতা, এই কোরআন পড়নেওয়ালাদের সহযোগী, সবাই আল আমিন। সুবহানাল্লাহ বলে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার আপনার সন্তানকে কোরআন শিখাইলে লস নাই, শুধু লাভ আর লাভ। দুনিয়াতেও লাভ, হাসরের মাঠেও লাভ। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, হাসরের কঠিন ময়দানে ভাইয়েরা আমার, মানুষগুলো ফেরেশতাদের জিজ্ঞেস করবে, হ্যাঁ ফেরেশতারা, বড় বড় টুপি দেখা যায়, নূরের তাজ দেখা যায়, নূরের টুপি পরনেওয়ালা কিছু মানুষ দেখা যায়, এরা কারা? ডাক দেয়া বলে, এরা হলো কোরআন যারা পড়তো, হাফেজ কোরআন এবং আলেম, তাদের আব্বা আম্মাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজ পড়াইছে। জোরে করুন সুবহানাল্লাহ। কোরআন যারা পড়বে, কোরআন যারা শিখবে, এদের পিতা মাতাকে যদি আল্লাহ স্মরণের টুপি পড়ায় সম্মান দিতে পারে, তাহলে যে কোরআন নিজে পড়ে তার দাম পিতা মাতার চাইতে কম না আরো বেশি? একজন হাফেজে কোরআন কম পক্ষে 10 জন আসামি যাদের রায় হয়ে গেছে ফাঁসি, তথা যাদের রায় জাহান্নামের চিকেট যাদের হাতে ধরায় দেওয়া হয়েছে, এমন ঘনিষ্ঠ 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কোন। আমার ওস্তাদ মুফতি হাতিম সাহেব আমাদের বুখারীর দর্সে মাঝে মাঝে বলতেন যে একজন হাফেজ যদি 10 জনকে জান্নাতে নেয়, আর এই হাফেজ হওয়ার পরে যখন সে আলেম হবে, তার দাম হবে এবং তার শুধু 10 জন না, অসংখ্য অগণিত মানুষকে একজন আলেম সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার পাবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আপনাদের এই মসজিদে আপনাদের ইমাম সাহেব, এই মসজিদের যারা আলেম আছে, দায়িত্বশীলরা কোরআন পড়াচ্ছে সবাহি মক্তবে, আপনারা বেজান না খুশি? আজকে 12 জনকে কোরআনের সবক দেওয়া হচ্ছে, এরাও কোরআনওয়ালা। আমরা যারা এই খুশিতে, এমন আয়োজন খুব কম হয় যে মসজিদ ভিত্তিক সবাহি মক্তবের সবক প্রদান করা হয়, এরকম দোয়ার আয়োজন করা হয় না, সাধারণত খুব কম হয়। আমরা যারা, আমি সহ আপনারা যারা এই সবাহি মক্তবের কোরআনের সবকের জন্য আসছি, সবক প্রদান করা হবে, এই অনুষ্ঠানে আসছি, আল্লাহ তাআলা আমাদেরকেও কোরআনওয়ালা হয়ে আল আমিনদের সাথে থেকে দাবি হয়ে আল্লাহ যেন আমাদেরকে হাসরের মাঠ পার করে বিনা হিসেবে জান্নাত দেয়। জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই আজান।